তিরামিসু বানানো যতটা সহজ ঠিক ততটাই টেস্টি। এই ভিডিওতে সেটা দেখাচ্ছি। এখন দেখাবো এই সহজ ডিজার্টটার সমস্ত সিক্রেট কিভাবে বানাতে হয়। তো শুরু করি। ১ম এ থিক ক্রিম নিয়ে নিয়েছি। সেটাকে বেশি বিট করা যাবে না। আপনি ডাবল ক্রিম দিয়েও ইউজ করতে পারেন। এরপর আমি বানাবো হচ্ছে এসপ্রেসো। সেটার জন্য পানি আর নেসক্যাফে। আমার কেন জানি মনে হয় নেসক্যাফেটাই সবচেয়ে ভালো যায় এই তিরামিসুর ক্ষেত্রে। আর এটা বানানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব, ঠান্ডা হইতে হবে। এরপর বানাবো হচ্ছে সাবায়ন বা জাবাগলিয়ন। এই গিয়কটাকে খুব ভালো মতো ফেটে নিতে হবে যাতে হালকা হয়। এরপরে এটার মধ্যে পানি আর চিনি ১১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কুক করে এইভাবে ফর্ক দিয়ে বাবল যখন বের হবে, সেটা পর্যন্ত আসা পর্যন্ত আমি আমার এগ ইয়ককে দিয়ে নিব। তাহলে আমার এগ ইয়কটা কুক হয়ে যাবে আর ভালো একটা ভ্যানিলা এসেন্স ইউজ করতে হবে। আমার যেই এগ হোয়াইটটা রয়ে গেছে সেটাতে আমি একটু মেরাং বানায় নিব। সেটা আমার খুব এয়ারি টেক্সচার দিবে আমার তিরামিসুতে। এরপরে দ্য স্টার অফ দ্য শো মাসকারপোনে চিজ সেটাকে আলতোভাবে মিক্স করে বাকি যে ingredients গুলো আমি রেডি করেছি সবগুলা মিক্স করে দিব। খেয়াল করবেন এখানে আমি কোনো প্রকার জেলাটিন ইউজ করি নাই। এটার যে ক্রিমি ব্যাপারটা এটা মিক্সের উপরে নির্ভর করে। খেয়াল করবেন খুব দারুণ একটা ক্রিম হয়ে গেছে। তো নেক্সট স্টেপ আমি আমার ফিঙ্গার স্পঞ্জ সেটাকে এসপ্রেসোতে চুবিয়ে নিব। ভালোমতো চুবিয়ে নিতে হবে। ভিতরে শুকনা থাকা যাবে না। এটা দিয়ে ১ম লেয়ারটা আমি এখানে সাজায় নিচ্ছি। আমি এই তিরামিসুতে ২ টা লেয়ার দিব। আপনি চাইলে বেশিও দিতে পারেন। এটা টোটালি আপনার নিজের উপরে বা আপনি কোন ধরনের বল ইউজ করছেন সেটার উপর নির্ভর করে। ক্রিমটাকে ছড়ায় দিব সমানভাবে। সব দিক দিয়ে ক্রিমটাকে ছড়ায় দিচ্ছি। আমার 2nd লেয়ারটার প্রস্তুতি একইভাবে ১ম টা যেভাবে করেছি সেটাও ওইভাবে করে দিচ্ছি। ক্রিমটা দিয়ে দিচ্ছি এবং আমার এটা বানানোর পর অবশ্যই খুব ভালো একটা রেস্ট দিতে হবে। আর উপরের যে অংশটা সেটা আমি জিগজ্যাগ করে নিচ্ছি। এটা আপনার টোটালি পার্সোনাল চয়েস। আপনি সমান করে দিতে পারেন। আর সবার শেষে কোকো পাউডার। সো তৈরি হয়ে গেল খুব সহজ তিরামিসু।